আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ প্রথম আমি ইউটিউবের জন্য ব্লগ তৈরি করলাম। আজ হলো 21 জানুয়ারি 2026। আজ থেকে আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা আমাদের ছোট ছোট প্রতিদিনের ভিডিও পেয়ে যাবেন। তো শুরু করছি আজকের সারাদিনের গল্প। এটা হলো আমার রান্নাঘর। আসলে আমার রান্নাঘর সেভাবে রান্নাঘর করা নাই, ইনশাল্লাহ সময় হলে করে নেব। আজ সকাল থেকেই শুরু করছি। প্রথমে চায়ের পানি দিলাম। আসলে লাল চা খেতে আমার খুব পছন্দ, তাই চাটা বসিয়ে এদিকে আসলাম বিছানাটা গুছানোর জন্য। বিছানা যদি গুছানো থাকে আমার মনে হয় প্রতিটা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, তাই না? তাই তো প্রথমেই বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানা গোছানোর কাজ শেষ করে গাছটা একটু যত্ন নিলাম। আর এই যে এটা হলো আমাদের ছোট্ট সদস্য। ফার্স্টে নিয়ে এসেছিলাম 3টা মাছ, তারই মধ্যে একটা মাছই আছে। যাই হোক, দেখা যাক এই মাছটা কতদিন ভালো থাকে। চেষ্টা করি প্রতিটি কাজই সুন্দরভাবে করতে, জানি না কতটুকু সুন্দরভাবে করতে পারি। যাই হোক, এই মাছটিকে খেতে দিলাম, তার একটু যত্ন করলাম, সেটা করে চলে যাব আবার রান্নাঘরে। রান্নাঘরে দেখেছিলেন থালা বাসন অনেক নোংরা জমেছিল, সেটাই ক্লিন করে পরিষ্কার করে আমি এক গ্লাস ছাতুর শরবত খেয়ে নেব। কারণ সকালে তো তেমন কিছু খাওয়া হয় নাই, শুধু চাটাই খেয়েছিলাম। আচ্ছা, ছাতুর শরবত কে কে খেতে পছন্দ করেন? আমার কিন্তু খুব ভালো লাগে ছাতুর শরবত খেতে। যাই হোক, সেটাও খেয়ে নিলাম। খেয়ে দিয়ে গ্লাসটা ধুয়ে রাখলাম, কারণ পরিষ্কারটা আমার কাছে মেন। সবসময় আমি চেষ্টা করি প্রতিটি কাজ গুছিয়ে সঙ্গে সঙ্গে করে ফেলার, তাহলে আমার মনে হয় প্রতিটি কাজই পরিষ্কার আর দ্রুত হয়ে থাকে। গাছ যেহেতু আমি পছন্দ করি, তাই আমার প্রতিটি জায়গায় ছোট ছোট কাজ দেখবেন। এই যে ফাতেমাকে স্কুল থেকে নিয়ে এসে দিয়ে চলে গেলাম বাজারে। বাজার থেকে এসেই চাউলটা বসিয়ে দিলাম, কেননা ভাতটা হতে হতে আমার বাজার গোছানো হয়ে যাবে। আজ ভাতে দিব আলু, তাই অনেকগুলা আলু কেটে নিয়েছি। আলু ভর্তা ভাতের সঙ্গে আমার প্রায়ই লাগে, কারণ আমার ছোট 2টা বাচ্চা আছে, তারা আলু ভর্তা খেতে খুবই পছন্দ করে। যাই হোক, সেটাও করলাম। আলু ভর্তাটা দিয়ে দিলাম ভাতের ভিতরে, দিয়ে এদিকে এই যে এই বাজারগুলো নিয়ে আসছি। আসলে আমি প্রায় দেখছেন ময়দাটা পড়ে গেল। যাই হোক, সাপ্তাহিক কিছু কিছু বাজার করে থাকি। আমি মাসিক বাজারটা খুব কম করি। এটা হলো শাহি জিরা, অনেক সময় প্রয়োজন হয়। এদিকে কাঁচা আম পেয়েছি, তাই নিয়ে নিচ্ছি আচার দেওয়ার জন্য। আর শুকনো মরিচ নিয়েছি। এটা হলো জবের চাল। এটার গল্প অন্য একদিন করব আপনাদের সঙ্গে। যাই হোক, এই বাজারগুলা সব গোছানো লাগবে, চলেন গুছিয়ে ফেলি তাহলে। ও হ্যাঁ, এরই সঙ্গে নিয়ে এসেছিলাম মাছ। আচ্ছা, পাঙাশ মাছ খেতে কে কে পছন্দ করেন? আমাদের বাসায় আমরা 4 জন পাঙাশ মাছ পছন্দ করি। আর মাছ যেহেতু বেশি একটা পছন্দ বা বেশি খাওয়া দাওয়া হয় না, এর জন্য খুবই কম নিয়ে আসা হয়। মাছ কাটা যেটা পাওয়া যায় এই 1 ফালি করে নিয়ে আসি। আর আমি সবসময় লেজাটা নিয়ে আসি। লেজের দিকের অংশটা আমার মনে হয় সব থেকে ভালো লাগে, তাই না? যাই হোক, মাছটাও এখন পরিষ্কার করব, করে দুপুরের রান্নাটা বসিয়ে দিব। চলেন রান্নাটা করে নেই।
সবসময় কচু শাকটা সিদ্ধ করে ওইভাবে ফ্রিজে রেখে দেই। আচ্ছা, কচু শাক করতে গিয়ে কে কে কচু শাকে ময়দা বা চালের গুঁড়া দেন? আমি দেই। এটাতে দিলে রান্নাটা বা শাকটা খুবই আঠালো হয় আর খেতেও আমার মনে হয় খুবই মজা লাগে, তাই না? যাই হোক, সেই শাকটাও করে ফেললাম। শাকটা যেহেতু সিদ্ধ ছিল, এর জন্য আমার কিন্তু খুব দ্রুতই শাক রান্নাটা বা ঘন্ট যেটাই বলেন হয়ে গেছে। আর প্রথমে সরি বলে নিচ্ছি, কারণ আমার বাসাটা রাস্তার পাশেই, এর জন্য অনেক নয়েজ পাচ্ছেন। যাই হোক, মাছটা ওইদিকে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়ে এবার ভেজে রান্না করার পালা। আমরা 4 জন হলেও মাছটা অতটা খেতে পছন্দ করি না আমি। এর জন্য আমার জন্য সবসময় আমি মাছ করি না, হঠাৎ 2-1টা বেশি করে থাকি। যাই হোক, এই 3টা মাছই ভেজে আমি ভুনা করে নেব, তাহলেই আমার বাচ্চারাও খেতে পারবে, আমিও খেতে পারবো। তাহলে চলুন। আজ যেহেতু আমি প্রথম ব্লগ তৈরি করছি, তাই জানি না কতটুকু পারছি। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। আমার প্রতিদিনের এই ছোট ছোট গল্প আপনাদের সঙ্গে শেয়ার করার সুযোগ করে দেবেন। আমার পাশে থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। চেষ্টা করব প্রতিদিন কিছু কিছু ভিডিও আপনাদের জন্য তুলে ধরতে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।